হঠাৎ করে আমার জামাইয়ের যে কি মুড সুইং হয় আর কি যে খেতে চাই সেও জানে না, আমিও জানি না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন। জামাই তো খেতে চেয়ে রাগ করে বসে আছে, আর সেটা যদি তাকে না রান্না করে দিই আমার সাথে কথাও বলবে না, আর অন্য কোনো রান্না করে দিলে সেটা খাবেও না। অত কিছু না ভাবে আমি রান্না করতে চলে গেলাম, আর ঢালা ঢালা একদম পুঁইর পাতা নিয়ে চলে আসলাম। আজকে করব পুঁইর পাতা দিয়ে নতুন রেসিপি। যে রেসিপিটা দেখার পর থেকে মাথা খারাপ করে দিয়েছে, আর সেটা না রান্না করা পর্যন্ত ওনাকে আমার সাথে কথা বলবে না। তো এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি, আর পাঙ্গাস মাছ দিয়ে রেসিপিটা করব। পাঙ্গাস মাছ যেহেতু আমার জামাইয়ের পছন্দের মাছ, তার জন্য ভাবলাম পাঙ্গাস মাছ দিয়ে করি। তো পাঙ্গাস মাছ আগে লেবু আর লবণ দিয়ে আমি সুন্দর মেখে ঢেকে রাখবো, যাতে পাঙ্গাস মাছ থেকে কোনো রকমের গন্ধ না আসে। আর এখানে আমি তারপর প্যান চড়িয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে সবগুলো আমি কিন্তু রেডি করে রেখেছি। এই রান্নাটা কিন্তু আমি কখনোই করি নাই, আর কেমন যে খেতে হয় তাও জানি না, কারো কাছে খাইও নাই, আবার কখনো করিও নাই। তাই ভাবলাম যেহেতু নতুন রান্না করছি সেহেতু আপনাদের সাথেও শেয়ার করি। তারপর পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে আসলে কাঁচা রসুন আর কাঁচা আদা দিয়ে দিব, তারপর একটু লাল লাল করে ভাজতে হবে। তারপর 4-5টা শুকনা মরিচ দিয়ে দিব। আসলে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে সেভাবে দিবেন। আমার জামাই একটু কম ঝাল খায়, তাই একটু কম করে দিলাম। তার এই তো শিলপাটা নিয়ে বসে পড়েছি, মশলাটা লেখে শিলপাটার লড়াই যুদ্ধ শুরু হয়ে গেছে। আর মশলাটা কিন্তু ভালোভাবে একদম মিশ্রণ করতে হবে, মশলাটা কিন্তু ভালোভাবে পিষতে হবে। মশলা যত ভালো করে পিষবেন তত কিন্তু বেশি স্বাদ। মশলা আমার পিষা হয়ে গেছে, তারপর মাছগুলো আমি ধুয়ে নিব। কি আর করবো বলেন, জামাইয়ের জন্য কত কষ্ট করি, নিজের জন্য অত করি না। নিজের কিছু পছন্দ হলে সেটাও খায় না, আর জামাইয়ের কিছু পছন্দ হলে সেটা রান্না করে খাওয়াতেই হয়। এটাই মেয়েদের কপাল। কপাল বললে ভুল হবে, এটা হলো স্বামীর প্রতি বউয়ের ভালোবাসা। এই তো মশলাটা ঠিকঠাক হয়ে গেছে, এবার কিন্তু মাছের সাথে আমি ভালোভাবে মশলাটা মাখিয়ে নেব। আর এত কথা বলতে বলতে কি যে রান্না করছি সেটাই আপনাদেরকে বলতে ভুলে গেছি। আজকে কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে মাছের পাতুরি করব। আর মাছের পাতুরি তো পাতা ছাড়া হয় না, তার জন্য এত বড় বড় পুঁইর পাতা নিয়ে আসছি। তাও একটাতেও ঢাকা হচ্ছে না, 2টা করে। বেশ ভালোই লাগছে। মাছটা একদম পুঁইর পাতা দিয়ে ঢেকে দিয়েছি, তারপর ছোট ছোট খিলিন দিয়ে কিন্তু একদম আটকে দিতে হবে, না হলে কিন্তু একদম মুঠে চলে আসবে। তো মাশাআল্লাহ সবগুলো কিন্তু ঠিকঠাকই করতে পারেছি কি জানি না, কিন্তু যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এই তো প্যানে আমি তেল দিয়ে দিলাম। মাছের পাতুরি করতে কিন্তু আহামরি অত তেল লাগে না, আর এটা যেহেতু পাঙ্গাস মাছ দিয়ে করা তাহলে তো আরো অত লাগবে। পাঙ্গাস মাছের একটু তেল ছিল, তেলটা ভাবলাম গরম তেলের উপর দিয়ে দিই, তাহলে বেশি ভালো হবে। একটু মশলা বেঁচে গেছিল, মশলাটাও দিয়ে দিলাম। তেলটা গরম হলে এক এক করে সব পাতুরিগুলো দিয়ে দেব। এই মাছের পাতুরির কথা কিন্তু অনেকের মুখে শুনেছি, কিন্তু কখনোই খাওয়া হয়নি, কারো কাছ থেকে খাইওনি, নিজে হাতে কখনো তৈরি করেও খাইনি। ফার্স্ট টাইম আজকে করছি, কেমন হবে জানি না। ঢাকনাটা খুলে তো আমি পুরাই অবাক, এত সুন্দর দেখতে হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে দেখতে। কালারটা একদম জোশ হয়েছে, আর সবগুলো পাতা একদম মাছের সাথে লেগে গেছে, একটা ভাজা ভাজা ভাব চলে আসছে। এত সুন্দর করে যত্ন সহকারে রান্না করলাম, আর কি একটা ঘটনা ঘটে গেল, একটু লবণ বেশি হয়ে গেছে। মনে পড়লো বাসায় লেবু আছে, লেবু কেটে চিপে দিলাম। যে কোনো তরকারিতে কিন্তু একটু লবণ বেশি হলে বা একটু ঝাল বেশি হলে কিন্তু লেবু দিলে তরকারিটা একদম পারফেক্ট হয়ে যায়। তারপর এই তো আমার রান্নাটা কমপ্লিট, আর আপনাদের ভাইয়া দেখে তো পুরাই অবাক, যেমনটা দেখেছে তেমনটাই হয়েছে। মানে এত সুন্দর হয়েছে রান্নাটা, কি আর বলবো। রান্না করে নিয়ে আসতে দেরি, কিন্তু তার খেতে দেরি নাই। দেখতে যেমন লোভনীয় হয়েছে, তাড়াতাড়ি খেতে বসে গেছে, একদম সাজিয়ে গুছিয়ে। আর দেখেন এমন ভাব করছে যেন নতুন বইয়ের ঘুমটা সরাচ্ছে। আসলে প্রথমবার ট্রাই করতে যাচ্ছে, তো তার জন্য একটু বেশি এক্সাইটেড। আমিও কিন্তু কখনো খাই নাই, বা আমার পরিবারের কেউ কখনো খায় নাই কিন্তু এভাবে মাছের পাতুরি। তো কেমন দেখতে হয়েছে সবাই কমেন্টে জানাবেন। সে কিন্তু অনেক মজা করে খাচ্ছে আর রিভিউ দিচ্ছে, অনেক সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই।